বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে রেসিপি। দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটা খুব কম খরচার মধ্যে আমি করে দেখাবো, বা খুব কম সময়ের মধ্যে। দেখুন বন্ধুরা, এখানে আমি 300 গ্রাম পরিমাণ মাছের ডিম নিয়েছি। মাছের ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। মাছের ডিমটা বাজার থেকে এনে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি কড়াইতে বেশ খানিকটা জল দিয়েছি। জলটা এবারে ফোটা অবধি অপেক্ষা করতে হবে। ফুটন্ত গরম জলে মাছের ডিম দেওয়ার এই একটাই কারণ, মাছের ডিমের যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না। যখন রেসিপিটা বানানো হবে সেটা কিন্তু খুবই সুন্দর লাগবে, মানে খুবই সুস্বাদু হবে রেসিপিটা। দেখুন জলটা ফুটে গেছে। এবার আমি ফুটন্ত গরম জলে মাছের ডিমগুলো দিয়ে দেবো। মাছের ডিমটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দেবো। এরপরে আমি ফুটন্ত গরম জল থেকে মাছের ডিমটা আমি তুলে নেব। এটা আমি আর ধোবো না। মাছের ডিমের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু একদমই থাকবে না। গরম জল থেকে মাছের ডিমটা তুলে নিয়েছি। আমি এবার এই মাছের ডিমের মধ্যে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব। 1 বাটি বেসন গুঁড়ো, এখানে আমি 1 চিমটি মতন খাবার সোডা নিয়েছি। এটা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। 1 চামচ চিনি দিচ্ছি, এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো সামান্য। এরপরে এর মধ্যে একটা মিহি করে কুচানো পেঁয়াজ নিয়েছি, আর 2খানা কাঁচা লঙ্কা কুচানো। ঝালটা বুঝে শুনে দেবেন, ঝাল যেরকম খাবেন। আর এখানে আমি একটা দেখুন বড় সাইজে একটা পাতিলেবু নিয়েছি। পাতিলেবুটা আমি রস করে নেবো। দেখুন এখানে আমি একটা বড় সাইজের পাতিলেবু নিয়েছি। এই এতটুকু লেবুটার আমি রস করে নেবো। আর এখান থেকে আমি একটুকুনি পাতিলেবুটার রস নিয়ে নেবো। এতে মাছের ডিমের টোটালি যে কাঁচা গন্ধটা, আষ্টে গন্ধটা, সেটা একদম টোটালি চলে যাবে, আর খেতে হেভি সুন্দর লাগবে। নিয়ে নিলাম। এরপরে আমি সুন্দর করে মেখে নেবো হাত দিয়ে মাছের ডিমটা। আপনারা চাইলে পছন্দ মতন উপকরণও দিতে পারেন, জিরের গুঁড়ো, ধনের পাউডারও দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি ভালো করে মেখে নিয়েছি মাছের ডিমটা। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি একটা মশলা তৈরি করব। এখানে 2 চামচ মতন সাদা সর্ষে নিচ্ছি, আর আমি 2 চামচ মতন কালো সর্ষে নেব। স্বাদ মতন নুন, স্বাদ মতন চিনি, একটা পেঁয়াজ কুচানো। আমি এইগুলো সুন্দর করে পেস্ট করে নেব। এখানে একটা মিক্সি নিয়েছি, মিক্সিটার মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন। জল নিয়ে নিচ্ছি, সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি। দেখুন দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। চারিদিকে একটুখানি খুন্তিটা দিয়ে দিচ্ছি, তেলটা সরিয়ে, কড়াইয়ের পাশে যেন লেগে না যায়। এবার যে মেখে রাখা যে ডিমটা সেটা আমি দিয়ে দেবো। এরপর একটু খুন্তি দিয়ে চারিদিকে দেবো। এক সাইড হয়ে গেছে, এবার আমি অপর সাইডে একইভাবে করে নেবো, লাল লাল করে ভেজে নেবো।
দেখুন এটা ভাজা হয়ে গেছে সুন্দর, এবার সেট হয়ে গেছে আর ভাঙছে না। এরপরে আমি এই ডিমটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। দেখুন এইভাবে কিন্তু আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। দেখুন এবারে ছোট ছোট করে পিস করে নেবো চৌকো করে। দেখুন ভেঙে যাচ্ছে, এটা পিস পিস করে নিতে হবে। এই কড়াইতে আমি বেশ খানিকটা আবার তেল দিয়ে দিচ্ছি। এই তেলে শুকনো লঙ্কা দিচ্ছি, কুচিয়ে রাখা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে এইভাবে তেলের মধ্যে পুড়িয়ে নিতে হবে। আর এই গ্যাসের আঁচটা কিন্তু একদমই কিন্তু লোতে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। এবার যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে বাটা পেস্টটা, সেটা আমি দিয়ে দেবো। জল দিয়ে ধুয়েও দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে নুন চিনি সবই দেওয়া রয়েছে, একটু হালকা নেড়ে নেবো জাস্ট 2 মিনিট মতন। আর দেবো এখানে 1 কাপ পরিমাণ জল দিচ্ছি, 1 কাপ থেকে একটু সামান্য বেশি হবে। পোস্তটা এই সর্ষে বাটাটা পুড়ে যেন না যায়। আপনারা চাইলে পোস্তও দিতে পারেন। এবার যে পাতলুপিটার কথা বলেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। হালকা নেড়ে নেব। আর এখানে দেখুন আমি গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি, পাতাটা একটুখানি জাস্ট একটুকু ছিঁড়ে দিচ্ছি, তাতে গন্ধটা স্বাদটা ভালো আসবে। যে ভেজে রাখা ডিমগুলো সেটা আমি দিয়ে দেবো। দেখুন এগুলো দিয়ে দিচ্ছি। আপনারা ভাজা খাওয়ার জন্যও রেখে দিতে পারেন। জাস্ট আমি এটাকে দিয়ে 3-4 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো, তারপর আমি নামিয়ে নেবো। এটা 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার ঢাকনা খুলে দেখব। আমি কিন্তু এখানে গন্ধরাজ লেবুর পাতা ব্যবহার করেছি, গন্ধরাজ লেবুর পাতাই ব্যবহার করতে হবে, অন্য কোনো লেবুর পাতা হলে হবে না, গন্ধরাজ লেবুর পাতা দরকার। দেখুন এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব, এটা প্লেটে তুলে নেব। বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে। একটু হালকা একটু নেড়ে নেবো।